বন্ধুরা, আজ আমি এমন একটা রাশি নিয়ে আলোচনা করব যেখানে অনেক জ্যোতিষপ্রেমী সবচেয়ে বড় ভুল ধারণা করে ফেলেছে। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হলেও সপ্তমভাবে পড়ে, আর মকর রাশিতেই প্রথমভাবে বৃহস্পতি নিচস্থ। তাহলে কি মকর রাশির জাতকরা দুর্ভাগা? একদম না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে, দেখুন, আপনাদের এই হরোস্কোপ অনুযায়ী আমি বোঝাবো, এবং আপনাদের যদি হরোস্কোপ থাকে তাহলে আপনারা বার করে একবার সামনে রেখে তারপরে ভিডিওটা দেখুন। বরং এই ভুল ধারণা ভেঙেই আজকের ভিডিও শুরু করব যে আপনারা দুর্ভাগা নন। অনেকে বলেন মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ, তাই মকর রাশির জাতকদের ভাগ্য খারাপ। কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য? যদি তাই হতো তাহলে পৃথিবীতে বহু সফল মানুষ, নেতা, বিজ্ঞানী ও শিল্পীদের জন্মকুণ্ডলিতে মকর লগ্ন বা মকর রাশির সফলতা দেখত না, বা কেন দেখা যায় না। তো আজ আমি শুধু এই ভালো, ওই ভালো, এই ফল ভালো, এইসব বলবো না। আমি ভুল ধারণার আসল সত্য আপনাদের জানাবো। নমস্কার, আমি শ্রীবাৎসল শাস্ত্রী। চন্দ্ররাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশন। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে নাম্বারগুলো দেখছেন, এই নাম্বারেতেই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এবং আপনারা যদি সাক্ষাতে যোগাযোগ করতে চান তাহলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে প্রতি বুধবার সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত আমার চেম্বার থাকে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে, সেখানেও আপনারা ওই দিককারের যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন। তো আজকের আলোচনাটা একটু আলাদা ধরনেরই হবে। সব ভিডিও যদি আপনারা দেখেন, দেখবেন একটু আলাদা পাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে মকরে বৃহস্পতি নিচস্থ মানে খারাপ নয়, এটা বারবার বুঝতে হবে। কারণ বৃহস্পতি মকর রাশিতে নিচস্থ হন, এটা তো কনফার্ম। কিন্তু যদি শনি শক্তিশালী হয় অথবা নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়, তাহলে সেই বৃহস্পতি অসাধারণ সাফল্য দিতে পারে। তবে যদি পাপ গ্রহ প্রভাব দগ্ধ অস্তমিত অবস্থায় থাকে, তাহলে কিন্তু প্রত্যাশিত শুভ ফল কমে যেতে পারে। অর্থাৎ দেখুন, প্রতিটা এতে একটু কেন বলবো সেই জন্য দেখুন। অর্থাৎ গ্রহের মর্যাদা যেটা উচ্চ নিজ গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র বিচার নয়। সেই জন্য পুরো কুণ্ডলী বিচার করে সিদ্ধান্তই নিতে হবে। তাই আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বানানো থাকলে, যেটা আমি বললাম, সেটা কিন্তু বার করুন এবং আপনারা একটু মিলিয়ে দেখুন। তাহলে কি দেখা যাচ্ছে যে মকর রাশির অধিপতি শনি, সেখানে ধৈর্য, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, সময়ের মূল্য। অন্যদিকে বৃহস্পতি মকরে বসে আছে, তো তিনি কি শেখাচ্ছেন আপনাদের? না জ্ঞান, বিস্তার, আশাবাদী ও ধর্ম। এগুলো বৃহস্পতি আপনাদের শেখাচ্ছে এই মুহূর্তে। তাই মকরে বৃহস্পতি নিচস্থ হওয়ায় একটি প্রাকৃত অর্থ আছে। এই প্রকৃত অর্থে এখানে জ্ঞানকে বাস্তবতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি দুর্ভাগ্য নয়,
এটি পরিণীতির শিক্ষা। একটি উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এখানে কেউ কোনো ছেলে যদি বা মেয়ে যদি পড়াশোনা না করে তাহলে বড় হতে চায়, বৃহস্পতি তাকে কিন্তু আশীর্বাদ দেবে না, সে বড় হতে পারবে না। আবার কেউ যদি শুধু নিয়ম মেনে পড়াশোনা করে কিংবা অন্যান্য কাজগুলো করে তাহলে তার বড় অলিক ভাবনা চিন্তা না করে সে কিন্তু নিজেকে সীমাবদ্ধের মধ্যে যদি রাখে তাহলে সে সফলতা পাবে। তাই মকর রাশিতে বৃহস্পতির শিক্ষা হলো জ্ঞান এবং শৃঙ্খলার মিলন। এখানে সত্য বা মিথ্যা কি হতে পারে? দেখুন, মিথ্যাটা আগে বলছি। মিথ্যা হলো মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ, তাই জীবনে আপনাদের খারাপ সময় যাবে। সত্য এটা, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে নিজভঙ্গ রাজযোগ হয়, শক্তিশালী শনি পরিস্থিতি বদলে দিতে পারে, তাহলে গ্রহদের শুভ দৃষ্টিতে ফল ভাগ্য উন্নত করতে পারে। নবাংশ কুণ্ডলিতে ও অন্যান্য বিভাগীয় যে কুণ্ডলী আছে, 14টা কুণ্ডলী তৈরি হয়, তো সেইখানেতে এই অংশগুলিতে সেই বিচার করার একটা দরকার পড়ে। পুরনো জন্মকুণ্ডলী না দেখে বা সম্পূর্ণ জন্মকুণ্ডলী না দেখে শুধু একটা অবস্থায় সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয়। এখানে আমি শুধু ফল এই হবে বা এই সময় হবে আপনার এই ঘরে বা এইভাবে আপনার এই রাশি সাথে যুক্ত হয়ে, এইটা কিন্তু বলছি না, বরং কেন হবে সেটাও ব্যাখ্যা করছি। ওই জন্য বললাম না ভিডিওটা আজকের অন্যরকম। তো যে সকল জাতক জাতিকারা জ্যোতিষ সম্বন্ধে শিখছেন বা এই ধরনের আপনারা ফল নিয়ে আলোচনা করছেন, তো আপনাদের ইন্টারেস্ট আছে, তাদের জন্য বলছি যে আজ শুধু জ্যোতিষীর ভাষায় কথা হবে না, সাধারণভাবে আমি বলবো যুক্তি নির্ভর এবং জ্যোতিষ আলোচনাই হবে। তাহলে শুরুতে দেখতে হবে যে এখানে শুধু তথ্য নয়, দর্শন কিন্তু কথা বলবে। বৃহস্পতি কি? জ্ঞান, বিশ্বাস, প্রসার, আদর্শ। প্রসার মানে ফেলা দাও। আবার মকর রাশিতে শনি শৃঙ্খলা, নিয়ম, কঠোর বাস্তবতা ও সময়। তাহলে সমস্যা কোথায়? বৃহস্পতি তো বলছেন যে বিশ্বাস করো, আর শনি বলছেন প্রমাণ দাও। তো এই দ্বন্দ্বের কারণেই মকরে বৃহস্পতি নিচস্থ হয়ে আছেন, মানে দুর্বল কিন্তু নিষ্ফল নয়। এবারে আসবো আপনাদের এই হরোস্কোপেতে। এবারে দেখা যাচ্ছে প্রথম যে ভাবটা আছে এখানে বৃহস্পতি রয়েছে, এটা হলো মকর রাশি 10 নম্বর। তো আপনাদের আত্মবিশ্বাস কম থাকবে এই সময়টা, সারা জীবন না। কেন না? কারণ হচ্ছে ব্যক্তি নিজের ওপর অতিরিক্ত কঠোর বিচার করে ফেলে, ওভার কনফিডেন্স করে ফেলে। এবারে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশি, এখানে 11 লেখা রয়েছে, এখানে শনি আছেন, এটাও তার ঘর। তো এখানে প্রমাণ দেখা যাচ্ছে যে অর্থ কিভাবে আসে, কারণ শনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে শেখাতে থাকেন, তাই এইভাবে দেখা যায়। এবার আসছি সপ্তম ভাব, যেখানে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে রয়েছে বৃহস্পতি। কেন সবচেয়ে শুভ? কারণ চন্দ্রের নিজের ঘরে পাওয়ার শক্তির উৎস, বৃহস্পতির জ্ঞানকে প্রসার করে, এর ফলে জাতক জাতিকাদের শুভ কি হয় না, বিবাহের ক্ষেত্রে
পার্টনারশিপের ক্ষেত্রে ব্যবসা এগুলো ভালো হবে। সমাজে সম্মান বৃদ্ধি পায়। অষ্টম ভাব দেখা যাচ্ছে সিংহ রাশিতে। এখানে জাতকদের গবেষণার প্রতি আগ্রহ ও অধিক দেখার কারণে এখানে রবি আছে, এই সূর্যের ঘরে আত্মজ্ঞান, অষ্টম ভাবের যে রহস্য আছে সেটা কিন্তু মিলিত হয়ে যায়। এবার আসি দশম ভাব। দশম ভাব তুলা রাশিতে কর্মের সাফল্য আসবে। কারণ কি? সম্পর্ক ও ন্যায়বোধ তার কর্মকে পূরণ করবে। এবারে আসব শুভ ফলের জন্য নিজ ভঙ্গ রাজযোগ। যেটা হচ্ছে, ধরুন একটা গল্প করে নিই, যে এখানে একজন জাতক মাধ্যমিকে টায়ার 2 নম্বর নিয়ে পাশ করলো। তারপর সে বাড়িতে বকাবকি খেয়ে মনোযোগ দিয়ে যখন সে গ্র্যাজুয়েশন করলো কিংবা আরও কোনো বড় ডিগ্রিতে গেল, তার সেই পরীক্ষা দিল, তখন সে কিন্তু স্বর্ণপদকও পেতে পারে। এটাই হলো নিজ বঙ্গের দর্শন। প্রথমে পরিশ্রম, পরে সাফল্য। তো বন্ধুরা, অনেকেই বলেন শনি কষ্ট দেন বা শনিকে ভয় পেতে হবে, কিন্তু বৈদিক জ্যোতিষ বলে যে শনি কিন্তু কষ্ট নয়, কর্মের শিক্ষা দেয়। তাই আগে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় বসে আছেন এবং এই যে কেন এই ফল দিচ্ছেন বা কি হচ্ছে। তো বর্তমানে শনি মীন রাশিতে আছে, এখানে অবস্থান করেছেন। মকর রাশির তৃতীয় ভাব, এটা 1, 2, 3। এর ফলে কি হচ্ছে, আপনাদের মধ্যে সাহস, উদ্যোগ, যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোনেদের দক্ষতা। তাহলে শনি এখানে কি করছে না, আপনার সাহসের পরীক্ষা দেখছেন। কেন? শনি কখনো হঠাৎ করে ফল দেন না, যেটা রাহু দেয়। তিনি কি দেখতে চান? এই যে আপনি কি প্রতিদিন কর্মচেষ্টা করতে পারছেন, তারপর আপনার ধৈর্য কতটা। তাই এই সময় কাজ নিয়ে এগোতে পারলে কিন্তু সেই কাজের প্রতি হাল ছাড়বেন না, সে পরে স্থায়ী ফল আপনাকে দেবে। কমিউনিকেশনে সতর্কতা থাকতে হবে। কেন না, তৃতীয় ভাব হলো পরিশ্রম, কমিউনিকেশনের বা কথাবার্তা এবং যোগাযোগের ভাব। শনি এখানে আপনাকে কথা কম বলার জন্য আপনাকে অ্যাডভাইস করবেন এবং শেখাবেন। আপনি ভেবে কথা বলার অভ্যেস একটা করুন এবং যাকে কথা দেবেন সেই কথা দায়িত্বভাবে পালন করবেন। এর ফলে আপনার সাথে অন্য কারোর ভুল বোঝাবুঝি কমবে। এই যে সুইচ অফ করে দিলাম, কারোর সাথে যোগাযোগ করলাম না, এটা কিন্তু খুব খারাপ এবং শনি আপনাকে অভিশাপ দেয়। তৃতীয় ভাব ভাই বোনেদের সাথে সম্পর্ক। এই সময় আপনার ভাই বোনেদের প্রতি দায়িত্ব বাড়বে, আবার দূরত্ব তৈরি হবে, এটা সম্ভাবনা আছে, কিন্তু উদ্দেশ্য সম্পর্ক কিন্তু ভাঙার নয়, নতুন করে পরিণত করা। তৃতীয় ঘর পরিশ্রমের ঘর, তাই শনি শ্রমের গ্রহ। তৃতীয় ভাব দক্ষতার ভাব। তাই এই সময় নতুন কোর্স, নতুন প্রযুক্তি, নতুন কাজ শেখা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী খুব ভালো একটা ফল দিতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শক্তিশালী থাকে, মানে দগ্ধ বা বক্রি না থাকে, তাহলে কিন্তু শনি যে কত পরিশ্রম শেখাচ্ছেন, বৃহস্পতি সেই পরিশ্রমকে সঠিক দিশা দেখাবেন। অর্থাৎ শনি যদি পরিশ্রম হয়, তবে বৃহস্পতি
আপনার প্রজ্ঞা, আর এই দুই গ্রহ একসঙ্গে থাকলে স্থায়ী সাফল্য দেবে। মনে করুন একজন কৃষক বীজ বপন করছেন, শনি তাকে প্রতিদিন জমি পরিচর্যা করতে বলছেন, আর বৃহস্পতি বলছেন সঠিক সময় সঠিক বীজ বুনলে ফল অবশ্যই আসবে। তাই আজ যদি আপনি ফল না পান, তাহলে কিন্তু নতুন যে মৌসুম আসবে এই মৌসুমে আপনি করলে পাবেন। সেই জন্য মকর রাশির জন্য এই সময়টা ভয়ের নয়, ভিত মজবুত করার সময়। আজ এই পরিশ্রম করছেন, সেটাই আগামী দিনে আপনার সম্মান আসবে, স্থিতি এবং সাফল্যের ভিত কিন্তু মজবুত হয়ে উঠতে পারে। কেমন লাগছে? বোরিং লাগছে তো? নতুন নতুন ধরনের ভিডিও পাবেন এই চ্যানেলটায়, তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটা ক্লিক করলে আপনারা ভিডিও হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আপনারা শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের, আপনার আত্মীয় স্বজনদের, তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আমি এর আগেও প্রতিশ্রুতি দিয়েছি যে নতুন ধরনের ভিডিও দেবো আপনাদের কাছে, যেটা এর আগে হয়তো হয়নি, খুব খুঁজে পাবেনও না। আমার মনে হয় আসবে, সময় আসছে, যখন বলেছি তখন আপনাদের জন্য এই ভিডিওগুলো করব, এবং দেখবেন যে সমাজের উপকার তো হবেই, আপনার তো হবেই। তো ভালো থাকুন, অন্যের উপকার করুন। সময় আপনার আসছে, ভালো সময়। এই সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, এবং এই কমেন্টের উত্তর অবশ্যই আমি দেব, আপনাদের কিছু শেখাতে। ভালো থাকবেন, ধন্যবাদ।